দেখেছো মা, ভাবি আজকেও ঘুম থেকে ওঠেনি। সবকিছু তোমাকে একা হাতেই সামলাতে হচ্ছে। চুপ কর তো। ওরই বা বয়স কত? দুদিন কাজ না করলে আমার অত সমস্যা হবে না। নে নে, হাতে হাতে সব কাজ গুছিয়ে দে। হ্যাঁ, আমার তো অনেক বয়স, আমাকে তো ঠিকই কাজে রাখতে পারলি। আর ওদিকে ভাবি নাক ডেকে ঘুমাচ্ছে। আচ্ছা, তোকেও কিছু করতে হবে না। সময় এমনিতেই অল্প। আমি একা হাতে যা পারি তাই করব। একা কেন করবে? আমি এখনই ভাবিকে ডেকে আনছি। আবার সে একে অশান্তি। এই রিমি, শোন, যাস না। ভাবি, দরজা খোলো, কত বেলা হয়ে গেল, উঠবে না? ধুর, শান্তিতে যে ঘুমাবো তারও জো নেই। এই যে ভাবি, ওদিকে মা একা একা সেরির সব আয়োজন করছে, আর তুমি কিনা নাক ডেকে ঘুমাচ্ছ। সে কি রিমি, তুমি এসব কি বলছো? আমি তো সে কখন ঘুম থেকে উঠে পড়েছি। দেখো ভাবি, রোজ রোজ তোমার এত মিথ্যা কথা আমি আর নিতে পারছি না। তুমি আমায় ভুল বুঝছো রিমি, আমি আসলে অনেক আগে উঠেছি। কিন্তু তখন দেখলাম ঘড়িতে মাত্র 3:30 বাজে। উঠে দেখলাম তোমরা কেউ ওঠোনি। শুধু শুধু ডেকে তোমাদের ঘুম নষ্ট করবো না ভেবে ঘরে এসেছিলাম। এরপর কখন যে চোখ লেগে গেল একদম টের পাইনি। খুব ভালো। তা এখন যখন উঠেই পড়েছো, দয়া করে রান্নাঘরেও এসো। আচ্ছা রিমি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। খেয়ে দিয়ে তো কাজ নেই, ওই 3টার সময় আমি উঠবো ঘুম থেকে। ভাল লাগে না, এখন নাকি রান্নাঘরে গিয়েও তো কাজ করতে হবে। না, একটা বুদ্ধি পাততে হবে। দেখেছো মা, এতবার করে ডেকে আসলাম, অথচ এখনো আসলো না। চুপ কর তো। এ কি বৌমা, তোমার হাতে কি হলো? ও তেমন কিছু না মা, বলুন আমাকে কি কাজ করতে হবে। না না, আগে বলো কি হয়েছে। আসলে মা, রিমি ডেকে আসার পর তাড়াহুড়োয় ঘর থেকে বের হচ্ছিলাম। তখনই দেয়ালে লেগে হাতটা কেটে গেছে। খুব রক্ত বের হচ্ছিল, তাই কাপড় দিয়ে বেঁধে রেখেছি। কই দেখি দেখি, বাঁধা কাপড়টা খোলো দেখি। কেন রিমি, তুমি কি আমায় সন্দেহ করছো? তুমি কি ভাবছো আমি তোমাকে মিথ্যে বলছি? রিমি, এসব কি? বৌমার অতখানি হাত কেটে গেছে, আর তুই ওকে জ্বালাচ্ছিস? কি করবো মা, আগে তো কখনো জানতাম না যে দেয়ালেও হাত কেটে যায়, তাই একটু দেখতে চাইছিলাম। দেখেছেন মা, রিমি সবসময় আমাকে কেমন সন্দেহ করে। দিন মা, আমাকে কাজ দিন, যা করতে বলবেন তাই করব। তবে হাতটা একটু ব্যথা করছে। না না বৌমা, তোমাকে ওই কাটা হাত দিয়ে কাজ করতে হবে না। যাও তো মা, তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম করো। না না মা, তা কি করে হয়? আমি থাকতে আপনি একা কেন এত কাজ করবেন? আহ, আহারে, আবার বুঝি ব্যথা পেলে? ঠং দেখে বাঁচি না। কি বললি রিমি? কিছু না ভাবি, যাও তুমি বরং তোমার দেয়ালে কাটা হাতটা নিয়ে ঘরে গিয়ে বিশ্রাম করো। আমরা তোমার দাসী তো আছি, আমরাই সব কাজ ছেড়ে নেব। এক থাপ্পড় খাবি রিমি, সারাক্ষণ ভাবির সাথে এসব ফাজলামো ভালো না। যাও বৌমা, তুমি ঘরে যাও। আজানের আগেই সেরি খেতে চলে এসো। আচ্ছা মা, আপনি যখন এত করে বলছেন তখন যাচ্ছি। এটা কি হলো মা, তুমি ভাবিকে ঘরে পাঠিয়ে দিলে? দেখলি না মেয়েটার হাত কেমন কেটে গেছে? ওই কাটা হাত দিয়ে কি কাজ করবে? তার চেয়ে বরং ও ঘরে গিয়ে বিশ্রাম করুক। শোনো মা, তুমি তোমার ওই বৌমার মিথ্যা কথা বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। দেখ রিমি, সকাল বিকাল আমার এত অশান্তি ভালো লাগে না। নে, তাড়াতাড়ি কাজগুলো সেরে নে। ঠিক আছে মা, এবারের আমি কিছু বললাম না। তবে তোমার বৌমার ওই মিথ্যে কথা আমি একদিন হাতে নাতে ধরবো। আচ্ছা বেশ, এখন তো চুপ কর। কি হলো বৌমা, চুপচাপ বসে আছো কেন? নাও, খেয়ে নাও। আসলে মা, এই অসময়ে আমি একদম খেতে পারি না। সে কি ভাবি, রোজা করতে হলে তো এই সময় খেতেই হয়। কিরে ভাইয়া, তোর বউ কি তাহলে এই বছরই প্রথম রোজা করছে? রিমি, তুই সারাক্ষণ তুলির পিছনে লেগে থাকিস কেন বলতো? কিছু হতে না হতে তুই ওর দোষ ধরিস। সেহেরি খেতে বসেও তোরা দুই ভাই বোন এমন শুরু করলি? এখনই আজান পড়বে, তাড়াতাড়ি খেয়ে নে। আমি তো একটু মজা করলাম, আচ্ছা করবো না। নাও ভাবি, আমি তোমার পাতে মাছ তুলে দিচ্ছি, খাও। হ্যাঁ বৌমা, এখন না খেলে সারাদিন তো দুর্বল হয়ে যাবে। খেয়ে নাও মা। আচ্ছা মা, খাচ্ছি।
লোকেরা যে কি করে রোজা করে, আমার তো এখন 12টার দিকেই খিদেতে পেট মোচড় দিচ্ছে। লোকটাকে কত করে বলি ঘরে কিছু শুকনো খাবার এনে রাখতে, এখন কি করি? যাই, রান্নাঘর থেকে একটু ঘুরে আসি। আরে, এই সময় ভাবি রান্না করে যাচ্ছে কেন? না না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আরে ভাবি, তুমি রান্নাঘরে কি করছো? তুমি কি হলো? আমাকে দেখে ভূত দেখেছো মনে হচ্ছে। ভয় পেয়েছো নাকি? না না, কি যে বলো, তোমাকে দেখে ভয় পাবো কেন? আচ্ছা আচ্ছা, এবার বলো তো এই অসময়ে রান্নাঘরে কি করছো? কেন রিমি, আমি কি রান্নাঘরে আসতে পারি না? তাছাড়া বিকেলে ইফতারের আয়োজন করতে হবে, তাই ভাবছিলাম কিছুটা কাজ গুছিয়ে রাখি। তাই নাকি? আহারে, আমি শুধু শুধু তোমায় ভুল বুঝছিলাম। চলো ভাবি, আমি তোমাকে বলে দিচ্ছি কি কি করতে হবে। আর তোমার হাতের বাঁধা কাপড়টা কোথায় গেল? কই দেখি তোমার কাটা জায়গাটা। আসলে রিমি, খুব বেশি কাটেনি তো, তাই বেঁধে রাখাতে একদম ঠিক হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো ভালোই। এখন আর তাহলে তোমার কাজ করতে কোনো আপত্তি নেই। আসলে খেজুরে এলা পরে হবে। চলো, আমরা আজ মায়ের সব কাজ সেরে রাখি। ধুর, কি দুঃখে যে আমি রান্নাঘরে আসতে গিয়েছিলাম। কি হলো ভাবি, দাঁড়িয়ে থাকলে কেন? এসো, আজকে তোমাকে হাতে পেয়েছি। তোমার মিথ্যা বলা হাড়ে হাড়ে বের করছি, দাঁড়াও। এই তো, মা সকালে বড়ার জন্য ডাল ভিজিয়ে রেখেছে। তুমি সবার আগে ডালটা বেটে নাও, আমি বরং ওদিকে আলুর চপের জন্য আলু সেদ্ধ বসাই। আচ্ছা। সত্যি ভাবি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি তো দেখছি খুবই কর্মঠ একটা মেয়ে। নাও, ডালটা তাড়াতাড়ি বেটে ফেলো। আরে, কি হচ্ছে এখানে? দেখো মা, তোমার বৌমা আজ কত কাজ করছে। আজ আর তোমাকে রান্নাঘরে আসতে হবে না। ভাবি একা হাতেই সব কাজ সামলে নিচ্ছে। কি হলো ভাবি, বেগুনের বেগুনগুলো কেটে ফেলো। হ্যাঁ রিমি, কাটছি। মাশাআল্লাহ, তোদের দুই ননদ ভাবিকে কাজ করতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে, তা আমি বলে বোঝাতে পারবো না। আহা মা, আমাদের বিরক্ত করো না তো। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। কি হলো বৌমা, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না মা। আমার লক্ষ্মী বৌমা, আমি তাহলে গেলাম। আচ্ছা ভাবি, তুমি কাজগুলো সারো, আমি আসছি। ধুর, কি যে জ্বালায় পড়েছি। বাপের জন্মে একটাও রোজা রাখিনি, আর এই বাড়িতে এসে আমাকে জোর করে রোজা করাচ্ছে। তার উপর এত কাজ। না, ওই মেয়ে আসার আগেই আমাকে কিছু খেতে হবে। আমি আর পারছি না। এই তো আপেল, আপাতত এটা খেয়েই পেটটা শান্ত করি। অনেকক্ষণ হয়েছে এসেছি, এবার গিয়ে দেখি ভাবি কি করছে। না হলে আবার কি দিয়ে কি করবে, পরে আমিই বিপদে পড়বো। আরে, মনে হয় কেউ আসছে।